সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি মটন কষা। আমরা প্রত্যেকেই খুব মটন খেতে ভালোবাসি। খুব অল্প পরিমাণ মশলা দিয়ে আমি আমার রেসিপিটি তৈরি করে নিয়েছি। আমি একটি মিক্সিং জারে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গোটা কয়েক শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরে দিয়ে আমি ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। আমার এখানে মশলার পেস্টটি রেডি হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে মাংসগুলোকে তুলে নেব। আমি মাংসগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 350 গ্রাম মাংস নিয়েছিলাম। আমি এই মাংসটিতে 1 চামচ সর্ষের তেল, হাফ চামচ হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 2 চামচ মশলার পেস্টটি। এই সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটি মাখিয়ে নেব। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটিকে মাখানো হয়ে গেলে আমি ঠিক 15 মিনিটের জন্য মাংসটিকে রেখে দেব। 15 মিনিট পর আবার ফিরে এলাম। এরপর আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারটির মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব মাংসের যে মশলার জলটি ছিল সেটিকে। মশলার জলটি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে প্রেসার মুখটি আটকে দেব। এরপর গ্যাসের ওভেনে প্রেসার কুকারটাকে বসিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3টে আমি সিটি দিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংসের সিটি দিয়ে নেবেন। সিটি দেওয়া হয়ে গেলে আমি দেখে নেব ভালো করে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংসটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে আমি ওই তেলে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি প্রেসার কুকার থেকে মাংসটি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। মাংসটি ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। মাংসটি খুব নরম হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব নরম হয়ে গেছে। এরপর দেখে নেব কড়াইয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে কিনা। আলুগুলো ভালো করে ব্রাউন কালার হয়ে এলে আমি আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর আমি ওই কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এখানে আমি 3 স্পুন তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম গোটা 2 এলাচ, দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা আর লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এই সমস্ত মশলাটি ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব মিহি করা পেস্ট মশলাটি। মশলাটিকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে আমি দিয়ে দেব মশলার জলটি। এখানে আমি মশলার জলটিকে ভালো করে দিয়ে দিয়েছিলাম। জল সমেত মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মাংসগুলোকে আর দিয়ে দেব ডুমো ডুমো করে ভেজে নেওয়া আলু। এরপর সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এরপর এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো মাংসগুলোকে কষিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল আর দিয়ে দেব প্রেসার কুকারে থাকা জলটি। এখানে আমি মাংসে খুব অল্প পরিমাণেই জল দিয়েছিলাম, কারণ আপনারা জানেনই মাংসটিকে আমি আগে ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাংসের জলটি ফুটতে শুরু করে দিয়েছে। মাংসের জলটি ফুটতে শুরু করলে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে মাংসের আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে আর মাংসের যে জলটি ছিল সেই জলটিও খুব ঘন হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।